ভাই সবাই কেমন আছেন? আমার তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা এক্সপেরিমেন্টই বলতে পারেন করতে চলেছি। সেটা হচ্ছে নরম কাঁঠাল নিয়ে মাখার ভিডিও। আমি এই ভিডিওটা একটি দিদিভাইয়ের অ্যাকাউন্টে দেখেছিলাম, তাই জন্য আমিও ভাবলাম যে ট্রাই করাই যেতে পারে। চলে গেলাম সোজা বাগানে, গাছ থেকে নরম কাঁঠাল পারবো বলে। পেছনে যেটা দেখছেন সবুজ রঙের, ওটা ভুলেও মাঠ বা জমি না, ওটা হচ্ছে পুকুর। ছোট ছোট পানায় ভরে গিয়েছে। আমি দুটো এখানে কাঁঠাল পেরেছিলাম, একটা আমার হাত থেকে পড়ে গিয়ে পুকুরে পড়ে গেল, তাই আরও একটা পেরে নিলাম। প্রথমটা মোটামুটি বড় ছিল একটু, আর দ্বিতীয়বারেরটা অনেকটাই ছোট। গাছটা যেহেতু অনেক বড় আর পারা সম্ভব হচ্ছিল না, তাই দুটো নিয়েই বাড়িতে চলে আসলাম। ওই যে একটা কথা আছে না, যে গাছে কাঁঠাল গোঁফে তেল, একদমই না। গাছের কাঁঠাল অবশ্যই, কিন্তু কাঁঠালটা এখন আমার হাতে, তাই গোঁফে তেল আর দিতে হবে না। তাছাড়া আমার গোঁফ নেই। যাই হোক, নরম কাঁঠালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। আর কাটার সময় কাঁঠালটির ওপরে যে খোসাটা রয়েছে সেটাকেও কেটে ফেলে দেব, তাহলে নরম কাঁঠালটা একদম পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমি একটি ছোট হামানদিস্তায় কাঁঠালগুলোকে ভালো করে পেস্ট করে নেব। না, একদম পেস্ট বলতে একদম গাঢ় গাঢ় পেস্ট না, একটু হালকা মতো পেস্ট করব, মানে এক কথায় যাকে বলে একটু ছিঁচে নেব। যাই হোক, এরপর একটি বাটি নিয়ে ওই পেস্টটা কাঁঠালের আমি বাটির মধ্যে দিয়ে দেবো। একটু লালচে হয়ে গেছে, কারণ সদ্য পেরে আনা কাঁঠাল আর আঠার জন্য একটু লালচে ভাব হয়েছে। এরপর এর মধ্যে আমি দেব লবণ, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, একটু চিনি আর একটু লেবুর রস। আর লেবুর রসটা আমি এখানে অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি, তাই জানি না, হয়তো টক হতে পারে। এরপর আর কিছু না, আমি আমাদের গাছ থেকে পেরে আনা একটা লেবু পাতা দেব। লেবু পাতা সব মাখাতেই যায়, না দিলে একটু লেবু লেবু গন্ধটা আসে না। যদিও রস দিয়েছি, তাও একটু পাতা দেব, বেশি না, হালকা করে অর্ধেকটা দেব। এরপরে এটিকে ভালো করে আমি মাখিয়ে নেব। এটা প্রথমবার বানাচ্ছি বাড়িতে, তাই জানা নেই আমার কীরকম খেতে হবে। মাখাটা একটু টক লেগেছিল, স্বাদটা মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু কষা কষা ভাবের জন্য আমার খুব একটা ভালো লাগেনি। আপনাদের যদি নরম কাঁঠাল মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।